এই হলো রিক। আজ সে ক্যামেরার সামনে আসতে চায়নি, কিন্তু আপনি আবার প্লে বোতাম টিপেছেন আর আমি তাকে সুদূর অতীতে পাঠিয়ে দিয়েছি। এমন এক সময় যখন পৃথিবীতে ডাইনোসরেরা ঘুরে বেড়াত। ফিরে যাওয়ার জন্য তাকে এখন একটি টাইম মেশিন খুঁজে বের করতে হবে, যা একটি মাইয়াসরের বাসায় লুকানো আছে। সেই সময়ের অল্প কিছু বাসা বাঁধা প্রাণীদের মধ্যে একটি বিশাল ফার্নঘন বাষ্প আর নাশপাতি আকৃতির মশার মাঝে রিকের জ্ঞান ফেরে। তার প্রথম ভাবনা হয় যে তাকে আবার ছোট করে ফেলা হয়েছে, কিন্তু না, এটা পৃথিবী ঠিক যেমনটা ছিল 6,60,00,000 বছর আগে। সেই সময় গাছপালা 3 গুণ লম্বা হতো আর প্রাণীরা ছিল কয়েক ডজন গুণ বেশি বিশাল। ঘাসের মধ্যে কোথাও বিশাল কিছু একটা নড়ে উঠছে আর রিককে দৌড়াতে হবে, ফেরার কোনো উপায় নেই। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটি ছায়ামূর্তি ভেসে ওঠে, বিশাল মুখ, ছোট ছোট পা, ভারী শ্বাস প্রশ্বাস। এটা একটা টাইরানোসরাস। এটি শ্বাস নিয়জমে যায়, কিন্তু ঝোপের আড়ালে লুকিয়ে থাকা রিককে খেয়াল করে না। টি রেক্স সবচেয়ে বিখ্যাত শিকারী প্রাণীদের মধ্যে অন্যতম, কিন্তু এটি সত্যিই সবচেয়ে হিংস্র ছিল কিনা তা আমরা এখনও জানি না। পৃথিবীতে এর কামড় ছিল সবচেয়ে শক্তিশালী এবং এর দৃষ্টিশক্তি একে নির্ভুলভাবে শিকারকে অনুসরণ করতে সাহায্য করত। হ্যাঁ, সেই সময়ে পৃথিবী একটি বিপজ্জনক জায়গা ছিল। রিক কাদা থেকে উঠে এসে এক ধরনের অজগরের উপর পা রাখে। দেখা যায় ওটা আসলে একটা বিশাল ডিপ্লোডোকাসের লেজ, যেটা আগন্তুককে খেয়ালি না করে চলতে থাকে। রিক লেজটার চামড়া আঁকড়ে ধরে উপরে উঠে যায়। সে একটা প্রাগৈতিহাসিক জঙ্গলের মধ্যে দিয়ে বাঁশের মতো সেটার উপর চড়ে বসে। তার নিচে তৃণভোজী প্রাণীদের পালার আকাশে প্রাচীন পাখিদের উড়ন্ত ছায়ামূর্তি। ডিপ্লোডোকাস ডাইনোসরগুলো ছিল বহুতল ভবনের সমান আকারের, নরম পাতা খেত এবং তাদের বিশাল হৃৎপিণ্ড মাথায় রক্ত পাম্প করত। তাদের লম্বা লেজটি অস্ত্র হিসেবে কাজ করত, যা কয়েক টন ওজনের চাবুকের মতো শত্রুদের উপর আঘাত হানতে সক্ষম ছিল। যখন ডাইনোসরটি জলের দিকে ঝুঁকে পড়ে, রিক পিছলে পড়ে যায়। সে কোনো মতে উঠে দাঁড়াতেই একদল ট্রাইসেরাটপস পাশ দিয়ে চলে যায়। হাড়ের ঝালরযুক্ত বিশাল শিংওয়ালা ডাইনোসরগুলো ভারী শ্বাস নিতে নিতে অলসভাবে এগিয়ে চলে। এগুলো কোনো কাল্পনিক দানব নয়, বরং সত্যিকারের প্রাণী যারা এখানেই আমাদের এই গ্রহে বাস করত। বিজ্ঞানীরা মনে করেন তারা তাদের শিং শুধু আত্মরক্ষার জন্যই নয়, যোগাযোগের জন্য ব্যবহার করত এবং এর ঝালরগুলো হয়তো উজ্জ্বল রঙের ছিল। তাদের মধ্যে একজন ফোঁস করে ওঠে আর পালটি চলে না যাওয়া পর্যন্ত রিক আবার ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। গাছ থেকে দুটো ভেলোসিরাপ্টর বেরিয়ে আসে, পালকযুক্ত, দ্রুতগামী এবং চটপটে। ওরা যেন ঘাতক উট পাখি। ওদের নড়াচড়া সুসমন্বিত খড়গুলো বাঁকানো এবং দৃষ্টি তীব্র। ওদের মধ্যে একজন রিকের পিঠের ব্যাগটা ধরে ফেলে, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নেয়। রিক দৌড়ে গিয়ে গড়িয়ে নিচে নামে এবং গাছের একটা ডালের নিচে লুকায়। ভেলোসিরাপ্টররা দৈত্যাকার ছিল না, কিন্তু ওরা দলবদ্ধভাবে শিকার করত এবং বিপজ্জনক ছিল। রাতেরিক বিশ্রামের আশায় আগুন জ্বালায়, কিন্তু ছোট ছোট 2 পায়ে হাঁটা প্রাণী চুপি চুপি আগুনের কাছে চলে আসে। এরা হলো কম্পোসগনাথাস, চটপটে দাঁতালো এবং অত্যন্ত নাছোড়বান্দা। ওরা খাবার চুরি করে একজন জুতোর ভেতরে ঢুকে যায়, অন্যজন মোজা ধরে টানে। বিজ্ঞানীরা ওদের পেটে খাবারের টুকরো খুঁজে পেয়েছেন। এরা ক্রিটেশিয়াস যুগে বসবাসকারী সত্যিকারের ক্ষুদ্র প্রাণী। কম্পোসগনাথাসরা সর্বভুক এবং বেশ বুদ্ধিমান ছিল। ওদের কারণে রিক হাত নাড়তে নাড়তে সকাল পর্যন্ত জেগে থাকে। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে সে একটা শব্দ শুনতে পায়। টেরোসররা আকাশে উড়ছে, রূপ দিচ্ছে এবং নদী থেকে মাছ ধরছে। যদিও এদেরকে প্রায়শই ডাইনোসরের সাথে গুলিয়ে ফেলা হয়, এরা আসলে উড়ন্ত সরীসৃপদের একটি স্বতন্ত্র গোষ্ঠী। এদের ডানাগুলো হলো একটি লম্বা আঙুলের ওপর থাকা ঝিল্লি। সবচেয়ে বড়গুলো বিমানের মতোই বড়। তাদের মধ্যে একটি খুব কাছে উড়ে আসে এবং বাতাসের এক ঝাপটায় রিক ছিটকে পড়ে। সে গড়িয়ে ঝোপের মধ্যে গিয়ে পড়ে আর তার মাথার ওপর ছায়ামূর্তিগুলো ঘুরতে থাকে। রিক হামাগুড়ি দিয়ে একটি জলাভূমির নিচু জায়গায় পৌঁছায় এবং একটি সংক্ষিপ্ত পথ নেওয়ার সিদ্ধান্ত নেয়। মাত্র 1 পা ফেলার পরেই সে কোমর পর্যন্ত ডুবে যায় এবং জলের নিচে বিশাল কিছু একটা অনুভব করে। এটি একটি ডাইনোসুকাস, একটি প্রাচীন কুমির যা এমনকি ডাইনোসরদেরও শিকার করতে সক্ষম ছিল। সেই সময়সুকোনো ভূমির চেয়ে জলের মধ্যেও পৃথিবী কম বিপজ্জনক ছিল না। রিক সেই মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা না করে কাদা থেকে বেরিয়ে শুকনো জমিতে পড়ে যায়। সে সেখান থেকে চলে যেতে থাকে, বুঝতে পারে যে এখন থেকে তাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। নদী থেকে বেশি দূরে নয় সে একটি বাসা দেখতে পায়। ভিতরে বাচ্চা এবং একটি পূর্ণবয়স্ক সিটাকোসোরাস রয়েছে, যেটি তাদের খাওয়াচ্ছে। রিক থমকে যায়, কিন্তু খুব অল্প সময়ের জন্য। এটি সেই বাসা নয় যা সে খুঁজছে, তাকে এগিয়ে যেতে হবে। অবশেষে সে সঠিক বাসাটি খুঁজে পায়। মাঝখানে একটি মিটমিট করা যন্ত্রসহ একগুচ্ছ বড় ডিম।
এটি একটি মায়াসরের বাসা, এমন একটি ডাইনোসর যার নামের আক্ষরিক অর্থ মা টিকটিকি। সে বাসা তৈরি কর্তপাতা দিয়ে ঢেকে দিত এবং এমনকি বাচ্চাদের খাওয়াতো, যার সেই সময়ে একটি বিরল ঘটনা ছিল। রিক চুপি চুপি এগিয়ে যায়, কিন্তু পায়ের শব্দ শুনতে পায়। মায়াসরটি ফিরে আসে এবং তার সামনে জমে যায়। রিক যন্ত্রটি তুলে নিয়ে পালিয়ে যায়। রিক কোনোমতে খোলা জায়গায় পৌঁছাতেই আকাশে দ্রুত বাড়তে থাকা একটি উজ্জ্বল বিন্দু তার চোখে পড়ে। এটি একটি উল্কাপিণ্ড। তখন পৃথিবী তখনও জানত না যে তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটতে চলেছে। 6,60,00,000 বছর আগে এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়েছিল, যার ফলে দাবানল অন্ধকার এবং বিশ্বব্যাপী বিলুপ্তি ঘটে। সমস্ত প্রজাতির 3/4 এবং প্রায় সমস্ত ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। চারপাশের সব কিছু স্তব্ধ হয়ে যায়, মাত্র 1 মিনিট বাকি। উল্কার ছায়া বনের উপর পড়ে, বাতাস ভারী হয়ে আসে, আকাশ অন্ধকার হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে একটি পোর্টাল খুলে যায়। রিক দৌড়ায় লাফ দেয় এবং অদৃশ্য হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার পিছনে একটি আলোর ঝলকানি দেখা যায়। রিক আমাদের সময় ফিরে আসে, নোংরা অবস্থায়, হাতে এক টুকরো আঁশ আর চোখে আতঙ্ক নিয়ে। এর কোনো কিছুই কল্পকাহিনী নয়, এটি আমাদের গ্রহের ইতিহাসও, যা হাড়পায়ের ছাপ পাখির বাসা এবং ছাইয়ের স্তর থেকে পুনর্গঠন করা হয়েছে। সাবস্ক্রিপশনের মাধ্যমে রিককে সমর্থন করুন, সে আবারও বেঁচে ফিরেছে।